যাই হোক, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা বলবা, হ্যাঁ? স্ক্রিন কি ভিজিবল আছে? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে আজকে আহ, নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, চ্যাপ্টার 9। তো এতদিন পর্যন্ত দেখো আমরা আসলে বেসিক কিছু ইনস্ট্রাকশনস দেখছি, এখনো আমরা আসলে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন এটা কিন্তু এখনো দেখিনি। সো এইটা করার জন্য, এবং এইটা আসলে খুব ইজি একটা টাস্ক না, এই জন্য আসলে এটা তো পরে আছে। তো এখন বিষয় হচ্ছে যে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন আমরা তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ডিরেক্ট অপারেটর ব্যবহার করেই করে দেই, কিন্তু আসলে মেশিন কিন্তু এত সহজে মাল্টিপ্লিকেশন করতে পারে না। তো তাকে আসলে আমরা যত হাই লেভেলে ল্যাঙ্গুয়েজ লিখি না কেন, এটা আস্তে আস্তে কনভার্ট হতে হতে বাইনারি হবে, তারপরে কিন্তু মেশিন সেটা এক্সিকিউট করে। ঠিক আছে? এখন আমরা আসলে ঠিক এক্স্যাক্টলি তার আগের লেয়ার অ্যাসেম্বলি যেটাকে বলা হয়, তো সেই অ্যাসেম্বলিতে দেখছি এর থেকে বাইনারি কিন্তু আরো বেশি কমপ্লেক্স হবে, কারণ ওইখানে শুধু নাম্বার ছাড়া আর কিছু থাকবে না। এবং সেটা আসলে হিউম্যান রিডেবিলিটি অনেক কম বাইনারি, কারণ তুমি আসলে শুধু 0 আর 1 দেখে তোমার সবকিছু বোঝা খুবই ডিফিকাল্ট। তো যাই হোক, অ্যাসেম্বলি বুঝলে এখান থেকে এর পরে এর পরবর্তী লেয়ারের কনভার্সন, যেটাকে আমরা সিস্টেম প্রোগ্রামিং বলি, যেটা হয়তো তোমার অপারেটিং সিস্টেম কোর্সের একটা পার্ট ছিল। আমাদের সম্ভবত কোর্সের টাইটেলও মনে হয় অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম প্রোগ্রামিং, এরকম কিছু থাকার কথা। ওকে। সো এখন বিষয় হচ্ছে যে ধরো এই মাল্টিপ্লিকেশন আমরা জেনেরিক যে মাল্টিপ্লিকেশন যেটা আমরা বুঝি, যে কোনো নাম্বার দিয়ে যে কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করা। সো এইটা আমরা কিভাবে করতে পারি, অথবা শুধুমাত্র মাল্টিপ্লিকেশন না, মাল্টিপ্লিকেশনের সাথে সাথে আমরা ডিভিশন করব, এটা আমরা কিভাবে করতে পারবো, এবং তার জন্য স্পেসিফিক ইনস্ট্রাকশনস আছে। চ্যাপ্টার 7-এ আমরা মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন দেখছিলাম, কিন্তু সেটা হচ্ছে অন্য একটা প্রসেস ফলো করে। সেটা ছিল যে আমরা শিফটের মাধ্যমে আমরা মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন করতে পারি। আহ, তো সে কিন্তু সেটাও 2 এর পাওয়ারের বেসিসে করতে পারি। তাই তো, 2 এর পাওয়ার অনুযায়ী আমরা করতে পারি, আমরা যে কোনো নাম্বার দিয়ে কিন্তু মাল্টিপ্লিকেশন করতে পারি না। যে জেনেরিক যে মাল্টিপ্লিকেশন আমরা সব সময় করি আর কি, আমাদের ম্যাথমেটিক্যাল যে মাল্টিপ্লিকেশন গুলো আছে, যে কোনো নাম্বার দিয়ে যে কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করার যে বিষয়টা, সেটা আমরা এখনো দেখিনি। তো আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় এটা, যে আমরা কিভাবে এটা করতে পারি। তোরা মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন ইনস্ট্রাকশনস। সো ওভারভিউ এখন দেখো 9.1, এখান থেকে দেখো যে আমাদের যা আছে, যে মাল্টিপ্লিকেশন। এখন আমরা জানি আমাদের নাম্বারের 2 ধরনের রিপ্রেজেন্টেশন থাকার কারণে কিন্তু আমাদের দুই ভাবে সবকিছু দেখতে হয়, এটা একটা বিষয়। যেমন আমাদের নাম্বারের রিপ্রেজেন্টেশন সাইন্ড হতে পারে এবং আনসাইন্ড হতে পারে। তো বরাবরের মতো তোমরা সেই একই কথা আবার বলছি, আনসাইন্ড নাম্বারে কোনো আসলে নেগেটিভ নাম্বার থাকবে না। 0 থেকে টু সাম ম্যাক্সিমাম নাম্বার পর্যন্ত আমরা কাজ করতে পারবো। সাইন নাম্বারের ক্ষেত্রে বোধ পজিটিভ এবং নেগেটিভ, সাইন নাম্বারের ক্ষেত্রে বোধ পজিটিভ এবং নেগেটিভ দুইটাই থাকবে। এবং আমরা আসলে সেক্ষেত্রে আমাদের বেসিক যে অপারেশন, আমরা নেগেটিভ নাম্বার এবং পজিটিভ নাম্বার বোথ নিয়ে কাজ করতে পারবো। একইভাবে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন যখন করব, তখন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একটা পজিটিভের সাথে আর একটা পজিটিভ নাম্বার মাল্টিপ্লাই হতে পারে, একটা পজিটিভের সাথে একটা নেগেটিভ নাম্বার মাল্টিপ্লাই হতে পারে, একটা নেগেটিভের সাথে একটা পজিটিভ নাম্বার মাল্টিপ্লাই হতে পারে, দুইটা নেগেটিভ নাম্বার মাল্টিপ্লাই হতে পারে। তার মানে কিন্তু পজিটিভ নেগেটিভ দুই রকম থাকতে পারে। সো এইখানে মাল্টিপ্লিকেশন করার জন্য আসলে দুইটা ইনস্ট্রাকশন আছে। একটা ইনস্ট্রাকশন হচ্ছে যেটা তোমার আনসাইন্ড মাল্টিপ্লিকেশন করে, যেখানে কোনো নেগেটিভ নাম্বার আসলে সে মাল্টিপ্লাই করতে পারবে না। সো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, MUL, মাল। সো এইটা মাল্টিপ্লিকেশনের প্রথমটুকু নিয়ে একটা ইনস্ট্রাকশন। আর একটা হচ্ছে যেটা হচ্ছে এটা IMUL, এটা হচ্ছে ইন্টিজার মাল্টিপ্লিকেশন। এটা হচ্ছে তোমার সাইন্ড রিপ্রেজেন্টেশনের জন্য। তো এটা হচ্ছে তোমার নেগেটিভ নাম্বার এবং পজিটিভ পজিটিভ নাম্বার বোথ নিয়ে কাজ করতে পারবে। তো তার মানে আমরা, তোমরা বুঝতেই পারছো যে আমরা যদি দুইটা আমার নাম্বার গুলা যদি নেগেটিভ হওয়ার চান্স থাকে, তাহলে আমাকে অবশ্যই যেটা করতে হবে, যে আমাকে এটা ইউজ করতে হবে, যে
ইন্টিজার মাল্টিপ্লিকেশন, যেটা IMUL, এই ইনস্ট্রাকশনটা ব্যবহার করতে হবে। সো আমরা সামনের দিকে যাই এবং এটা দেখার চেষ্টা করি। এবং এই যে মাল্টিপ্লিকেশনের কথা আমরা বলছি, এটা কিভাবে লিখবো। এবং তোমরা জানো, তোমরা হয়তো স্বাভাবিকভাবেই মনে করছো মাল্টিপ্লিকেশন তার মানে মনে হয় আমরা যেরকম অ্যাড এর ইনস্ট্রাকশন লিখছি, অ্যাড AX, এরকম তোমরা হয়তো ভাবতেছো যে দুইটা জিনিস থাকবে যাকে আমরা মাল্টিপ্লিকেশন করব। হ্যাঁ, কিন্তু আসলে বিষয়টা এরকম না, বিষয়টা কোয়াইট ডিফারেন্ট। তো এই কারণেই এটা এত দূরে আছে এবং এত পরে আছে। আরেকটা বিষয় আছে, ধরো মাল্টিপ্লিকেশনের সাথে কিন্তু আহ, তোমার মাল্টিপ্লিকেশন যখন আমরা করব, আমার 8086 যেহেতু 16 বিট মাইক্রোপ্রসেসর, রেজিস্টার গুলো সবাই 16 বিটের। তো খেয়াল করো, আমরা যদি দুইটা নাম্বার মাল্টিপ্লাই করি এবং দুইটা নাম্বারে যদি 16 বিটের হয়, তাহলে রেজাল্ট ডেফিনেটলি আমি শুধু 16 বিটে রাখতে পারবো না। তো রেজাল্ট অবশ্যই দুইটা 16 বিটের নাম্বারকে মাল্টিপ্লাই করলে আমার রেজাল্ট কিন্তু 32 বিট পর্যন্ত হতে পারে। তার মানে কিন্তু আমার রেজাল্ট আমি একটা রেজিস্টারে রাখতে পারবো না, তার মানে রেজাল্ট আমার মাল্টিপল রেজিস্টারে থাকবে। তাহলে এইটাও আর একটা বিষয়, তার মানে রেজাল্ট যেখানে সেভ হবে সেটা একটা রেজিস্টারে আমি রাখতেও পারবো না। তাহলে এই যে বিষয়টা, এটা ওভারঅল কিভাবে ম্যানেজ হয় এটা আমরা সামনে দেখো এক্সাম্পল সহ ভালোভাবে দেখবো, একটু খেয়াল করো। লেখার প্রসেস হচ্ছে যে আমার আনসাইন্ড মাল্টিপ্লিকেশন, এটা যখন আমরা এটা আমরা লিখতে পারি যে MUL সোর্স। তো এইটা আমরা লিখবো সোর্স। এখন বিষয় হচ্ছে এই সোর্স কে কে হতে পারবে সেটা যদি একটু খেয়াল করো। ধরো যে এইখানে আছে সাইন্ড অ্যান্ড আনসাইন্ড মাল্টিপ্লিকেশন লিড টু ডিফারেন্ট রেজাল্টস, দেয়ার আর টু মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশনস, MUL, that is multiply, for unsigned multiplication, and IMUL, যেটা that is integer multiplication for signed multiplication. These instructions multiply bytes or words. বাইট মানে বুঝতে পারতেছো যে 8 বিটের দুইটাকে মাল্টিপ্লাই করবে, সেক্ষেত্রে রেজাল্ট সর্বোচ্চ 16 বিটের হতে পারবে। এবং যখন দুইটা ওয়ার্ড মাল্টিপ্লাই হবে সেক্ষেত্রে রেজাল্ট সর্বোচ্চ 32 বিট হতে পারবে। ইফ 2 bytes আর মাল্টিপ্লাইড, দ্য প্রোডাক্ট ইজ এ ওয়ার্ড, দ্যাট ইজ 16 বিটস। এবং যেটা বললাম আর কি, ইফ টু ওয়ার্ডস আর মাল্টিপ্লাইড, দ্য প্রোডাক্ট ইজ এ ডাবল ওয়ার্ড, দ্যাট ইজ 32 বিটস। এবং সিনট্যাক্সটা হচ্ছে যেটা দেখতে পারো, MUL সিনট্যাক্সটা হচ্ছে যে MUL সোর্স। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে এই সোর্স কে হতে পারবে সেটা একটু খেয়াল করো। যে বাইট ফর্মে যেটা হবে, ফর বাইট মাল্টিপ্লিকেশন, ওয়ান নাম্বার ইজ কন্টেইনড ইন দ্য সোর্স এন্ড দ্য আদার ইজ অ্যাজিউম টু বি ইন AL। তার মানে আমি AL কে এখানে কিন্তু এই ইনস্ট্রাকশনের কোথাও কিন্তু AL নাই, কিন্তু AL এ যা আছে তার সাথেই মাল্টিপ্লাই হবে সোর্স। এটা হচ্ছে মজার বিষয়। আমি শুধু লিখবো মাল্টিপ্লিকেশন সোর্স, কিন্তু ও কি করবে, এই সোর্স মাল্টিপ্লাইড বাই AL, এই কাজটা করবে। ঠিক আছে, যদি বাইট হয়। আহ, এবং 16 বিটের রেজাল্টটা থাকবে AX রেজিস্টারের মধ্যে। দ্যাট মিনস আমার যদি এই মাল্টিপ্লিকেশনের এই পাশে যে আছে সে যদি 8 বিটের হয়, তাহলে যেটা হবে, সেই 8 বিটের এই সোর্সের সাথে আমার AL এর মধ্যে যে থাকবে সে মাল্টিপ্লাই হবে। এবং রেজাল্ট সেভ থাকবে কোথায়, AX এর মধ্যে। কারণ আমি যখন বাইটে মাল্টিপ্লিকেশন করব, রেজাল্ট হতে পারে 16 বিটের। তাহলে 16 বিটের রেজাল্ট যেহেতু হতে পারে, সেহেতু রেজাল্ট আমি শুধুমাত্র AL নিলে হবে না, আমাকে পুরোপুরি হায়ার বিট সহ AL AH বোথ নিয়ে AX কে নিতে হবে ফাইনাল রেজাল্ট পাওয়ার জন্য, যদি আমি বাইট ফর্মে কাজ করি আর কি। আর যদি বাইট ফর্মে কাজ না করি, আমি যদি ওয়ার্ড ফর্মে কাজ করি, সেক্ষেত্রে দেখো আমাদের মূলত এইটা কিন্তু করা লাগবে, কারণ আমাদের কাজগুলো 16 বিটেরই বেশি হবে। সো এইটা যখন আমরা করতে যাবো তখন কি হবে, ফর ওয়ার্ড মাল্টিপ্লিকেশন, অন নাম্বার ইজ কন্টেইনড ইন দ্য সোর্স। ওই যে যেটা ধরো আমার এই ইনস্ট্রাকশনে আছে, সোর্স, একটা সোর্স তো থাকবে, এন্ড আদার ইজ অ্যাজিউম টু বি ইন AX। তার মানে আলটিমেটলি যেটা হবে, সোর্সের সাথে AX টা মাল্টিপ্লাই হবে এবং রেজাল্ট সেভ হবে DX এবং AX বোথ রেজিস্টারে। তো লো বাইটটা সেভ হবে AX রেজিস্টারে এবং হাই বাইটটা সেভ হবে DX রেজিস্টারে। তাহলে কি আমার কথা বুঝতে পারলা? আমি যদি লিখি যে মাল্টিপ্লাই সোর্স, এখন সোর্সটা যদি ধরলাম সোর্সটা হচ্ছে BX, আমি যদি লিখি মাল্টিপ্লাই BX,
হোয়াট উইল হ্যাপেন, ও কি করবে আলটিমেটলি এক্স মাল্টিপ্লাইড বাই বিএক্স, এইটা মাল্টিপ্লাই করে ও যেটা করবে রেজাল্ট রাখবে কিসে, ডিএক্স এবং এক্স এ যৌথভাবে রাখবে। বোঝা গেল? আমি যদি লিখি মাল্টিপ্লাই আমি যদি লিখি মাল্টিপ্লাই সিএক্স, তাহলে কি হবে, তাহলে ও করবে যে সিএক্স এর সাথে এক্স কে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে রেজাল্ট রাখবে ডিএক্স এবং এক্স এর মধ্যে। আর আমি যদি লিখি যে মাল্টিপ্লাই এ এক্স, তাহলে কি হবে, তাহলে ও এক্স এর সাথে আবার এক্স কেই মাল্টিপ্লাই করবে, করে রেজাল্ট ডিএক্স এবং এক্স এর মধ্যে রাখবে। এটা হচ্ছে বিষয়। তো তার মানে কিন্তু ওই যেটা বললাম যে দুইটা 16 বিটের রেজিস্টারকে আমরা যখন মাল্টিপ্লাই করবো, ডিরেক্ট যে সবসময় রেজিস্টার হতে পারে নট নেসেসারি, একটা মেমোরি লোকেশন হতে পারে, একটা 16 বিট মেমোরি লোকেশন এবং একটা 16 বিট মেমোরি লোকেশন এবং একটা রেজিস্টার, যখন আমরা মাল্টিপ্লাই করব, যেটা হবে যে এক্স এর সাথে ও মাল্টিপ্লাই হবে এবং রেজাল্ট স্টোর হবে কিন্তু এই ফরম্যাটে, ডিএক্স এবং এক্স, এবং লো বাইটটা কোথায় থাকবে, এক্স এর মধ্যে, এবং হাই বাইটটা কোথায় থাকবে, ডিএক্স এর মধ্যে। সো এইটুকু পরিষ্কার হয়েছে কিনা যে আমরা যখন দুইটা 16 বিটকে মাল্টিপ্লাই করব, তখন এখানে যে কথাটা লেখা আছে একটু দেখো, যে ফর ওয়ার্ড মাল্টিপ্লিকেশন ওয়ান নাম্বার ইজ কন্টেন্ট ইন দ্য সোর্স এন্ড দ্য আদার ইজ অ্যাজিউমড টু বি ইন এক্স, দ্য মোস্ট সিগনিফিকেন্ট 16 বিটস অফ দ্য ডাবল ওয়ার্ড প্রোডাক্ট, তার মানে গুণফল যেটা, সেটা কোথায় থাকবে, ডিএক্স এর মধ্যে। এমএসবি কোথায় চলে যাবে, ডিএক্স এর মধ্যে চলে যাবে। এন্ড দ্য লিস্ট সিগনিফিকেন্ট 16 বিটস উইল বি ইন এক্স, এবং তার মানে ফাইনাল রেজাল্টটা থাকতেছে কিন্তু ডিএক্স এবং এক্স এর মধ্যে কম্বাইন্ডলি। তার মানে একটা রেজিস্টারের মধ্যে রেজাল্ট আসলে স্টোর হচ্ছে না, মাল্টিপল রেজিস্টারের মধ্যে রেজাল্ট স্টোর হচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের বিষয়, যেটা আমাদের আসলে খেয়াল রাখতে হবে। এবং সোর্স মেবি, যেটা বললাম যে 16 বিট রেজিস্টার হতে পারে বা মেমোরি ওয়ার্ড হতে পারে, কিন্তু কনস্ট্যান্ট হতে পারবে না, কোনো কনস্ট্যান্ট। তার মানে আমি এটা লিখতে পারবো না যে মাল্টিপ্লাই 5, এবার ডিরেক্ট লিখতে মাল্টিপ্লাই 10, মাল্টিপ্লাই 50, এরকম লেখা যাবে না, কিন্তু মাল্টিপ্লাই এ লিখতে পারো, অথবা মাল্টিপ্লাই এক্স লিখতে পারো, যে কোনো রেজিস্টার অথবা যে কোনো মেমোরি ওয়ার্ড লেখা যাবে, কিন্তু এখানে ডিরেক্ট কনস্ট্যান্ট লেখা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমি যদি এই ইনস্ট্রাকশন গুলো ব্যবহার করি, আমি যদি মাল্টিপ্লাই এই ইনস্ট্রাকশনটা ব্যবহার করি, অথবা আমি যদি ইন্টিজার মাল্টিপ্লাই আইএমইউএল অথবা এমইউএল এই ইনস্ট্রাকশন ব্যবহার করি, তাহলে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারে কি হবে, এটা একটু আমাদের বুঝতে হবে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র ক্যারি ফ্ল্যাগ এবং ওভারফ্লো ফ্ল্যাগ ছাড়া বাদ বাকি কোনো ফ্ল্যাগে কোনো এফেক্ট হয় না, সবাই আনডিফাইন্ড। আমি যখন মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে অন্য কেউ এফেক্টেড হয় না, এই কারণে কোনো অন্য সবাই আনডিফাইন্ড থাকে। এইখানে ধরো যে এই যে যেটা বলা হচ্ছে, যে এই যে সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, প্যারি ফ্ল্যাগ, এরা প্যারিটি ফ্ল্যাগ, এরা সবাই হচ্ছে আনডিফাইন্ড। সো এগুলা নিয়ে চিন্তা করার কিছু নাই। কিন্তু আসলে ক্যারি ফ্ল্যাগ অথবা ওভারফ্লো ফ্ল্যাগ, এই দুইটা হাইও হতে পারে, লো হতে পারে। এখন আমাদের একটু বুঝতে হবে যে কখন এরা হাই হবে, কখন এরা লো হবে। এখন ধরো এমইউএল যেটা, এটা তো শুধুমাত্র আনসাইন্ড এর জন্য আমরা কাজ করব, আনসাইন্ড। সো এটা কখন জিরো হবে এবং কখন বন্ধ হবে এটা একটু বলি, তোমরা একটু আবার একটু খেয়াল করো যে রেজাল্ট থাকবে কোথায়, রেজাল্ট থাকবে, আমি দুইটা জিনিসকে মাল্টিপ্লাই করলাম, আমি মাল্টিপ্লাই সোর্স, এই কমান্ড দিলে সোর্স মাল্টিপ্লাই হবে এক্স এর সাথে, রেজাল্ট স্টোর হবে কম্বাইন্ডলি ডিএক্স এবং এক্স এর সাথে একসাথে, কম্বাইন্ডলি স্টোর হবে, এবং যে তোমার লিস্ট সিগনিফিকেন্ট 16 বিট থাকবে এক্স এর মধ্যে, মোস্ট সিগনিফিকেন্ট 16 বিট থাকবে ডিএক্স এর মধ্যে। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন ধরো আমি মাল্টিপ্লাই লিখে ফেললাম, এমইউএল দিয়ে কাজ করলাম। এখন যদি আমার ডিএক্স রেজিস্টারে আমি যদি আনসাইন্ড এর যেটা আছে এমইউএল এই কমান্ডটা ব্যবহার করি, এবং আমার ডিএক্স রেজিস্টারের ভ্যালু যদি জিরো থাকে, দ্যাট মিনস আমার রেজাল্টটা এমন যে আমার 16 বিটেই রেজাল্ট ধরে গেছে, আমার রেজাল্ট পরিবর্তন হয়নি, মানে রেজাল্ট এমন হয়নি যে আসলে ডিএক্স পরিবর্তন হতে পারে, রেজাল্ট 16 বিটেই চলে আসছে মাল্টিপ্লিকেশনের রেজাল্ট। তো যদি এমন হয়, সেক্ষেত্রে ডিএক্স এর ভ্যালু জিরো থাকবে। ইন দ্যাট কেস তোমার এমইউএল এই কমান্ড ব্যবহার করলে ক্যারি ফ্ল্যাগ অথবা ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু থাকবে জিরো। এনি আদার কেস, ডিএক্স এর মধ্যে যদি কোনো ভ্যালু থাকে এক্সেপ্ট জিরো, তাহলে ক্যারি ফ্ল্যাগ অর ওভারফ্লো ফ্ল্যাগ হাই হবে। এটা হচ্ছে আমাদের বিষয়।
এটা কার জন্য বললাম? এটা শুধুমাত্র এমইউএল, এই যে কমান্ডটা, এটা যখন আমরা লিখবো, যে এখানে যে কথাটা এখানে লেখা আছে, এটা আমরা সারসংক্ষেপ বললাম আর কি। তার মানে আমি যদি এমইউএল এই কমান্ড ব্যবহার করি, তাহলে আমার ক্যারি ফ্ল্যাগ অথবা ওভারফ্লো ফ্ল্যাগ হাই হবে একটা সিচুয়েশনে। সিচুয়েশনটা কি? যদি আমার রেজাল্ট এখানে স্টোর হবে, যার মোস্ট সিগনিফিকেন্ট 16 বিট, এইটার ভ্যালু যদি জিরোই থাকে, এটার ভ্যালু যদি চেঞ্জ না হয়, তাহলে যেটা হবে, ক্যারি ফ্ল্যাগ অথবা ওভারফ্লো ফ্ল্যাগ হাই হবে না। আর যদি কোনোভাবে ওইখানে কোনো ভ্যালু স্টোর হয়, তার মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট ইজ নট বিগ এনাফ টু হোল্ড দ্য ফাইনাল রেজাল্ট, যার কারণে ক্যারি ফ্ল্যাগ আর ওভারফ্লো ফ্ল্যাগটা হাই হয়। তো এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। যখন আমরা আনসাইন মাল্টিপ্লিকেশন এর কমান্ড যেটা, এটা যদি ব্যবহার করি, তাহলে আমার তোমার ফ্ল্যাগ রেজিস্টারে এই ধরনের পরিবর্তনগুলো আসবে। আচ্ছা, আবার আমরা যদি ইন্টিজার মাল্টিপ্লিকেশন এটা যখন করব, তখন যেটা হবে, এটা একটু খেয়াল করো, ইন্টিজার মাল্টিপ্লিকেশন এটা যদি করি, ইন্টিজার মাল্টিপ্লিকেশন মিনস হোয়াট? ইন্টিজার মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে ওইখানে সাইন মাল্টিপ্লিকেশন, তার মানে নেগেটিভ পজিটিভ বোথ বোথ টাইপের আসলে তোমার নাম্বার আছে। এক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগ অথবা ওভারফ্লো ফ্ল্যাগ কখন লো থাকবে, কখন হাই হবে? এখন লো থাকবে তখনই যখন ধরো, যেহেতু বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমার দুইটা রেজিস্টারে রেজাল্ট থাকবে, ডিএক্স এবং এএক্স। এখন যদি এমন হয়, এবং আমরা কিন্তু জানি দুইটা রেজিস্টারেরই আসলে একটা সাইন বিট আছে, যে বিট থেকে বোঝা যায় নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে যদি এমন হয় যে আমার ধরো লোয়ার যে তোমার রেজিস্টার আছে, লোয়ার 16 বিটের রেজিস্টার কি, এএক্স, তো সেইটার যে ভ্যালু আছে, এইটা যদি তোমার পুরো হাইয়ার যে রেজিস্টারটা আছে, মোস্ট সিগনিফিকেন্ট 16 বিট, ওইটাকে যদি ক্যারি ফরওয়ার্ড করে, তাহলে আসলে তোমার ক্যারি ফ্ল্যাগ অথবা ওভারফ্লো ফ্ল্যাগের রেজাল্ট জিরো হবে, আদারওয়াইজ রেজাল্ট ওয়ান হবে। এটা মনে হয় এখনই তোমরা বুঝতে পারোনি, এক্সাম্পল আছে সামনে, এক্সাম্পল দেখার পরে এটা মোটামুটি পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এখানে বিষয়টা লেখা আছে জিরো হবে ইফ, কখন? ইফ দ্য আপার হাফ মানে কোনটা? তোমার লেফট সাইডের যেটা, আপার হাফ অফ দ্য রেজাল্ট মানে আসলে মাল্টিপ্লিকেশনের রেজাল্ট, ইজ দ্য সাইন এক্সটেনশন অফ দ্য লোয়ার হাফ, এই যে কথাটা আমি বললাম আর কি। লোয়ার হাফের সাইন এক্সটেনশনটা যদি আপার হাফ ক্যারি ফরওয়ার্ড করে, তাহলে যেটা হবে, ক্যারি ফ্ল্যাগ আর ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু জিরো থাকবে, আদারওয়াইজ ভ্যালু আসলে ওয়ান থাকবে। এবং এটার মিনিং কি বোঝায়? আচ্ছা, যখন আমরা, খেয়াল করো, ফর বোথ এমইউএল এন্ড আইএমইউএল, ক্যারি ফ্ল্যাগ অর ওভারফ্লো ফ্ল্যাগ হাই হওয়া এর মানে কি? মিনস দ্য প্রোডাক্ট ইজ টু বিগ টু ফিট ইন দ্য লোয়ার হাফ অফ দ্য ডেস্টিনেশন। ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়। এখন এক্সাম্পলে চলে আসছি, দেখো 9.1 এক্সাম্পল একটু খেয়াল করো। তো সাপোজ ax contains 1, তাহলে ax এর মধ্যে ধরো 1 আছে, এন্ড bx contains f f f f h। এই যে এফ 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 এইচ, এইটা যদি আমি ধরি যে আনসাইন্ড নাম্বার, তাহলে এটা হচ্ছে 65,535। আর যদি আমি এটারে ধরি যে এটা একটা সাইন্ড নাম্বার, তাহলে এটা কিন্তু -1। বুঝতে পারছো তো? এই যে বিএক্স এর মধ্যে যেটা আছে, এটা যদি সাইন নাম্বার হয়, তার মানে এ -1। আর বিএক্স এর মধ্যে যে আছে, যদি আনসাইন্ড নাম্বার হয়, তাহলে সে কত? 65,535। তাহলে 65,535-এর সাথে এক যদি মাল্টিপ্লাই করো, তাহলে 65,535 হওয়ার কথা। আর যদি একের সাথে -1 মাল্টিপ্লাই করো, তাহলে কত হওয়ার কথা? -1 হওয়ার কথা। তার মানে কিন্তু দেখো, সাইন্ড মাল্টিপ্লিকেশন এবং আনসাইন্ড মাল্টিপ্লিকেশনের রেজাল্ট কিন্তু সেম হবে না। সাইন্ড মাল্টিপ্লিকেশন আনসাইন্ড মাল্টিপ্লিকেশনের রেজাল্ট কিন্তু সবসময় সেম হবে না। হ্যাঁ, একটা কন্ডিশনে সেম হয়। সেটা কখন? যখন ধরো দুইটা নাম্বারই যখন পজিটিভ হয়, বোথ নাম্বার যখন পজিটিভ থাকে, তখন সাইন্ড মাল্টিপ্লিকেশন করি অথবা আনসাইন্ড মাল্টিপ্লিকেশন করি, দুইটার রেজাল্টই চলে আসবে কি? তোমার পজিটিভ। সো সেক্ষেত্রে আসলে রেজাল্ট সেম আসে। তো এইগুলা সামনে এক্সাম্পলও আছে, দেখতে পারবা। এখন দেখো, এখানে যে ইনস্ট্রাকশন লিখছে মাল্টিপ্লাই বিএক্স, তাহলে সোর্স হচ্ছে বিএক্স, তাহলে এটা যদি লিখি, তা বিএক্স এর মধ্যে আছে কত? এফ 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 এইচ। তা আমি লিখছি এমইউএল, তার মানে এমইউএল লিখছি মানে কি? আনসাইন্ড নাম্বার, দ্যাট ইজ এটা একটা পজিটিভ নাম্বার। সো বিএক্স টা পজিটিভ নাম্বার ধরলে এর ভ্যালু কত? 65,535। সো এ কি করবে? এক্স, তাহলে মাল্টিপ্লাই বিএক্স লেখা মানে আসলে কি হবে? এক্স মাল্টিপ্লাইড বাই বিএক্স। তাহলে এক্স এ কত আছে? এক্স এ 1 আছে, তাহলে 1 মাল্টিপ্লাইড বাই বিএক্স,
তাহলে রেজাল্ট চলে আসবে 65,535। তো এইটার যদি হেক্সে লেখো তাহলে এরকম আসবে। আর হেক্সে লিখলে দেখো রেজাল্ট কিন্তু মানে মাল্টিপ্লিকেশনের রেজাল্ট কিন্তু তোমাকে 32 বিটে রাখতে হবে, তুমি 16 বিটে রাখলে হবে না। এখন এই 32 বিটে যদি লিখি আমরা এবং সেটাকে যদি হেক্সে লিখি তাহলে এরকম আসবে এফ 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 0000। এবং এই প্রথম যে সাইডটা আছে এফ 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 এফ, এটা তো কি লোয়ার 16 বিট, লোয়ার 16 বিট অফ প্রোডাক্টের লোয়ার 16 বিট যেটা আছে, এটা কোথায় চলে যাবে, এক্স এর মধ্যে চলে যাবে। এবং হাইয়ার যে 16 বিট 0000, এটা কোথায় চলে যাবে, ডিএক্স এর মধ্যে চলে যাবে। তাহলে দেখো মাল্টিপ্লিকেশন করার পরে রেজাল্ট, দুইটা 16 বিটের রেজাল্ট মাল্টিপ্লিকেশন করার পরে রেজাল্টও 16 বিটের মধ্যে ধরে গেছে। তার মানে আসলে কিন্তু ডিএক্স এর মধ্যে কোনো পরিবর্তন নাই, ডিএক্স এর ভ্যালু জিরোই আছে। যেহেতু ডিএক্স এর ভ্যালু পরিবর্তন হয়ে জিরোর পরিবর্তে অন্য কোনো কিছু হয়ে যায় নাই, সেক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগ অথবা ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু আসলে জিরোই থাকবে। ক্যারি ফ্ল্যাগ বা ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু কিন্তু এখানে অন হবে না। ঠিক আছে, যেহেতু আসলে আমার ডিএক্স রেজিস্টারের ভ্যালু জিরোই আছে, পরিবর্তন হয়ে যায় না। এই সেম কাজটাই যদি আমি ইনস্ট্রাকশন পরিবর্তন করে এখন আইএমইউএল ইন্টিজার মাল্টিপ্লিকেশন যদি আমি এটা ব্যবহার করি, সেক্ষেত্রে কি হবে, ইন্টিজার মাল্টিপ্লিকেশন বিএক্স। এখন বিএক্স এর মধ্যে কত আছে, এফ 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 এইচ। এখন এই এফ 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 এইচ মানে আসলে কত, -1। -1 এর সাথে আমি যখন ইন্টিজার মাল্টিপ্লিকেশন করছি তখন এক্স এর সাথে মাল্টিপ্লাই হবে। এখন এক্স এর মধ্যে কত আছে, 1 আছে, তাহলে 1 এর সাথে মাল্টিপ্লাই, -1 মাল্টিপ্লাই করলে আবার রেজাল্টও চলে আসবে -1। এবং -1 এটাকে যদি আমি 16 বিটে লিখি, -1 কে, সরি, -1 কে যদি আমার 32 বিট দিয়ে লিখতে হয় তাহলে সবগুলা এফ 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 এরকম 8টা এফ হবে হেক্সে। আমি যদি হেক্সে লিখি তাহলে 8টা এফ হবে, তাহলে যেটা দেখা যাবে যে এক্স এর মধ্যে সবাই এফ এবং ডিএক্স এর মধ্যেও সবাই এফ। এখানে মজার বিষয় হচ্ছে এই এক্স এর লাস্টের যে, তোমার হেক্সের লাস্টের যে সংখ্যাটা আছে এফ, এইটা দেখো ডিএক্স এর সবাই ক্যারি করছে। এই কথাটা আমি উপরে বলছিলাম, যে উপরে এটা লেখা আছে দেখো, ইফ দ্য আপার হাফ অফ দ্য রেজাল্ট ইজ দ্য সাইন এক্সটেনশন অফ দ্য লোয়ার হাফ। তাহলে সাইন এক্সটেনশনটা কিসের মধ্যে আছে, এক্স এর লাস্টের এই যে 4 বিট, এইটা যদি এরা সবাই ক্যারি করে, সবাই, এরা যদি সবাই ক্যারি করে তাহলেই শুধুমাত্র ক্যারি ফ্ল্যাগ আর ওভারফ্লো ফ্ল্যাগ জিরো হবে, আদারওয়াইজ ক্যারি ফ্ল্যাগ আর ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু 1 হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের বিষয়। তো যেহেতু এখানে সবাই ক্যারি করেছে, তার মানে আলটিমেটলি এখানে ক্যারি ফ্ল্যাগ আর ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু জিরো আসবে এবং রেজাল্টও তো সঠিক আসছে, রেজাল্ট তো ভুল আসে নাই। সেক্ষেত্রে কারণ আমরা -1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে ডেফিনেটলি রেজাল্ট -1 আসবে। তো ক্যারি ফ্ল্যাগ আর ওভারফ্লো ফ্ল্যাগ এখানে আসলে হাই হওয়ার কোনো প্রয়োজন তো আসলে নাই, কারণ রেজাল্ট তো ভুল আসে নাই। ক্যারি ফ্ল্যাগ হাই হওয়া, ওভারফ্লো ফ্ল্যাগ হাই হওয়া মিন্স রেজাল্ট কিন্তু ভুল আসে। তো যেহেতু রেজাল্ট ভুল আসে নাই, তো এগুলো কোনোটাই মানে তোমার হাই হওয়ার কোনো কথাই না। সো এই যে এক্সাম্পলটা মনে হয় বোঝা গেছে যে আসলে আমার দুইটা ইনস্ট্রাকশন, যে একটা সাইন্ড মাল্টিপ্লিকেশন এবং একটা আনসাইন্ড মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সেম নাম্বার দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করলাম, কিন্তু রেজাল্ট ভিন্ন আসলো। এবং বোথ কেসে ক্যারি ফ্ল্যাগ এবং ওভারফ্লো ফ্ল্যাগ কিভাবে আসলে চেঞ্জ হলো বা এদের ভ্যালুগুলো কিভাবে সেট হলো, এই জিনিসটা মনে হয় বোঝা গেছে। সো এটা ছিল আমাদের এক্সাম্পল 9.1, বেশ কয়েকটা এক্সাম্পল আছে। সো এবং এর ধরো এখানে তোমার আসলে ব্যাখ্যা লেখা আছে যে ফর মাল্টিপ্লিকেশন ডিএক্স এর ভ্যালুও জিরো, ডিএক্স এর ভ্যালু যেহেতু জিরো সেহেতু ক্যারি ফ্ল্যাগ আর ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালুও কত, জিরো। এবং ইন্টিজার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এটা সাইন ইন্টারপ্রিটেশন, এবং ডিএক্স এর ভ্যালু কত, -1, প্রোডাক্ট কত আসবে, -1 এবং তুমি যদি 32 বিট এটাকে লেখো তাহলে এটা তোমার হেক্সে লিখলে সবগুলো এফ হবে, 8টা এফ। সো যেহেতু তোমার লোয়ার যে, বা লোয়ার যে 16 বিট আছে তার লাস্টে যে আছে সেইটা যেহেতু হাইয়ার এর সবাই ক্যারি করছে, সো ওর লাস্টে এফ ছিল। এই যে এই দেখো এর লাস্টে এফ ছিল, এই ডিএক্স এর সবাই যেহেতু এটা ক্যারি করছে, তো ক্যারি ফ্ল্যাগ আর ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু কিন্তু আসলে জিরো হয়েছে এই কারণে। তো এটা ছিল আমাদের এক্সাম্পল 9.1। এরপরের এক্সাম্পলটা একটু খেয়াল করো, যে বলা হচ্ছে যে আচ্ছা সাপোজ স্যার, এক্স কন্টেইন, হ্যাঁ। স্যার আমি ওই ওই জিনিসটা বুঝি নাই যে আনসাইন হইলে কিভাবে 6535, আর সাইন হইলে কিভাবে -1, ওইটা একটু খেয়াল করতে পারেন, একটু বলবেন? জি আনসাইন স্যার। হলে 65,535 কিভাবে হয়? আর মানে সাইন হইলে কিভাবে -1 হয়ে যায়? ও, সাইন হলে তুমি এটা জানো না?
স্যার একটু বললে ভালো হয় আর কি। আচ্ছা, বিষয় হচ্ছে যে তোমরা নাম্বারের যে দুই রকম রিপ্রেজেন্টেশন আছে এটা জানার কথা। তোমাদের ডিজিটাল লজিক ডিজাইন কোর্স ছিল নাকি কোর্স হয়নি? কামরুল মনে হয় সম্ভবত কোশ্চেন করছিল। জি স্যার, ডিজিটাল আমাদের লজিক তো ডিজাইন। হ্যাঁ, এরকম হয় নাই মনে হয় কোর্স। এই তোমরা বাকিরা কথা বলো, তোমরা কি এটা জানো যে আসলে সাইন নাম্বার আনসাইন নাম্বার এগুলো তোমরা জানো না? জি স্যার, জি স্যার, জি স্যার, এটা জানি হ্যাঁ, স্যার। হ্যাঁ, এটা তো জানা, এটা তো খুব একটা মানে খুব বেসিক একটা কথা, এটা না জানার কারণ তো নাই। এটা হচ্ছে যখন সাইন নাম্বার হয় তখন একটা বিট থাকে। তোমার দেখো নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করার অনেক সাইন মানে হচ্ছে সেখানে পজিটিভ নেগেটিভ সবাই থাকবে, পজিটিভ নেগেটিভ সবাই থাকবে। এবং ধরো আমার যদি আমার নাম্বার আমার এখানে আমার 8086 হচ্ছে তোমার 16 বিটের একটা মাইক্রোপ্রসেসর। তো আমি টোটাল কতগুলো নাম্বার নিয়ে কাজ করতে পারবো? 2 টু দি পাওয়ার 16, তাই না? যেহেতু আমি 2 টু দি পাওয়ার 16 নিয়ে কাজ করতে পারবো, তার মানে সেটা হচ্ছে টোটাল 65,536টা আর কি। সো এখন তার মানে আসলে এটাকে যদি আমি আনসাইন রিপ্রেজেন্টেশনে বলি তাহলে আমি 0 থেকে 65,535 পর্যন্ত, যেখানে কোনো নেগেটিভ নাম্বার নাই, এটা হচ্ছে আনসাইন্ড এর ক্ষেত্রে। এইটাই যদি আমি আবার সাইন্ড এর কথা চিন্তা করি তাহলে অর্ধেক হয়ে যাবে নেগেটিভ নাম্বার এবং অর্ধেক হয়ে যাবে পজিটিভ নাম্বার। হ্যাঁ, এখন এই নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য অনেক রকমের মেথড আছে। তো এগুলো তুমি একটু দেখে নিবা, এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দিয়ে অনেকগুলা মেথড আছে, বা আরো কিছু স্ট্যান্ডার্ড কমপ্লিমেন্ট দিয়ে মেথড আছে। তোমরা আর্স কমপ্লিমেন্টের নাম শোনার কথা, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, আর্স কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট গুলো জেনারেলি তোমার ডিভাইসে ইউজ করা হয় নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য। সো নেগেটিভ নাম্বারে যেহেতু নাম্বারটা পজিটিভ না নেগেটিভ এটা বোঝার একটা বিষয় আছে, একটা বিট ইউজ হয় হচ্ছে তোমার এটা রিপ্রেজেন্ট করার জন্য নাম্বারটা নেগেটিভ নাকি পজিটিভ। সো যদি আমার 16 বিটের হয়, সো আমি পুরোটা তো ব্যবহার করতে পারবো না, মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে ইউজ করা হয় নাম্বারটা পজিটিভ না নেগেটিভ এটা বোঝার জন্য, বাদ বাকি জায়গাটা নাম্বারকে রিপ্রেজেন্ট করে। সো এই কারণে আসলে তোমার সেম জিনিসে যদি আমি সাইন নাম্বার এবং আনসাইন নাম্বার বলি সবসময় সেম হবে না, ডিফারেন্ট অবশ্যই হবে। তো এটা তুমি যদি না জেনে থাকো তো এটা তোমাদের মানে অনেক খুব একটা বেসিক কথা আর কি, এটা তোমরা একটু দেখে নিবা যারা আর কি জানো না। এই যে কোশ্চেন করলো সেই সহ আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে মানে যদি না জেনে থাকো, আমাদের এই কোর্সের এটা কোনো কাজই না আসলে তোমাকে এটা শেখানো। স্যার যাই হোক, তারপরও ওই একটু। জিনিসটা বুঝতে পারছি। স্যার ওই জিনিসটা বুঝতে পারছি, কিন্তু জাস্ট 6335 না কত, তার সাইন রিপ্রেজেন্টেশন -1 কেন হচ্ছে, যদি এটা একটু বলতেন। -1ই কেন হচ্ছে? ওইটাই তো বললাম তোমাকে, তুমি কমপ্লিমেন্টের যে মেথড আছে এখন তো তোমাকে ওর ম্যাথ তো আমি দেখাবো না, তাই না? ওইটা তুমি আর্স কমপ্লিমেন্ট আছে, ঠিক আছে, ওইটা একটু দেখবা যে নেগেটিভ নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করে এবং করলে তার বাইনারি কত আসে। আর বাইনারি যদি বের করতে পারো সেখান থেকে হেক্সাডেসিমালও বের করতে পারবা। হেক্সাডেসিমাল যখন বের করবা তখন তুমি ঠিকই বুঝতে পারবা কেন এফ 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 এইচ হলো। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। হ্যাঁ। ওকে, এরপর একটা আসো, আমরা আমাদের রেগুলার পড়াতে ফেরত আসি। 9.2, সাপোজ এক্স কন্টেইনস হচ্ছে এফ 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 এইচ। এই যে এফ 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 এইচ, এখন এফ 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 মানে আসলে আমি যদি আনসাইন রিপ্রেজেন্টেশন ধরি তাহলে এটা কত? এটা হচ্ছে 35,000, সরি 65,535, তাই তো? খেয়াল করো তাহলে এফ 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 এইচ এটা যদি আনসাইন্ড হয় তার মানে এটা কত? 65,535। আর যদি এটা সাইন্ড হয় তাহলে এটা কত? -1। এখন বিষয় হচ্ছে তাহলে এক্স এর মধ্যেও আছে এফ 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 এইচ এবং বি এক্স এর মধ্যেও আছে এফ 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 এইচ। তাহলে চিন্তা করো তো, এবার যখন আমি লিখবো মাল্টিপ্লিকেশন বিএক্স, এমইউএল বিএক্স, তাহলে এটা তো আনসাইন্ড। তাহলে বিএক্স এর মধ্যে কত আছে? 65,535। এক্স এর মধ্যে কত আছে? 65,535। এখন দুইটা 65,535 কে মাল্টিপ্লাই করলে ডেসিমেলে রেজাল্ট আসবে এত বড় একটা নাম্বার, তাই তো? তাহলে এটা যদি আমি ডেসিমেল হয় তাহলে এটাকে হেক্সে লিখলে এরকম আসবে। আর হেক্সে লিখলে যেটা এরকম আসবে, তাহলে বুঝতেই পারতেছো প্রথম 4টা বিট, রেজাল্ট তো 32 বিটে আসবে। রেজাল্ট আসবে 32 বিটে এবং প্রথম যে 4টা বিট এটা চলে যাবে কোথায়? এক্স এর মধ্যে। আচ্ছা, এবং লাস্টের যে 4টা বিট এটা কোথায় চলে যাবে? ডিএক্স এর মধ্যে। এবং খেয়াল করে দেখো ডিএক্স এর ভ্যালু কি এখন আর 0 আছে?
ডিএক্স এর ভ্যালু কিন্তু এখন আর জিরো নাই। যেহেতু ডিএক্স এর ভ্যালু এখন আর জিরো নাই, তার মানে আসলে এই দেখো ক্যারি ফ্ল্যাগ এবং ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু কত এখন? হাই, হাই আছে। ডিএক্স এর ভ্যালু কিন্তু আগের এক্সাম্পলে কত ছিল? জিরো। সেজন্য কিন্তু এখানে কত ছিল? এটা কিন্তু লো ছিল, মানে বিটটা ক্লিয়ার ছিল, ক্যারি ফ্ল্যাগ এবং ওভারফ্লো ফ্ল্যাগ। কিন্তু এখানে কিন্তু বিটটা হাই, বিটটা সেট হয়ে গেল। কি কারণে? ডিএক্স এর ভ্যালু এখন আর কি নাই? জিরো নাই। তার মানে রেজাল্টকে আমি আর এক্স এর মধ্যে রাখতে পারছি না। ঠিক আছে। সো এটা মনে হয় বুঝতে পারছো যে কিভাবে মানে তোমার ফ্ল্যাগটা কিভাবে পরিবর্তন হলো। এইটাই আমি যখন ইন্টিজার মাল্টিপ্লিকেশন এটা যদি ব্যবহার করি, ইন্টিজার মাল্টিপ্লিকেশন বিএক্স, যখন আমি এটা বলবো তখন যেটা হবে, সো বিএক্স এর মধ্যে এখন কত আছে? -1, তাই না? বিএক্স মানে এফ 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 এইচ, এফ 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 এইচ মানে কি? -1। তো -1 এবং এক্স এর মধ্যেও তাই আছে -1, তাহলে -1 মাল্টিপ্লাইড বাই -1, তাহলে রেজাল্ট কত হবে? 1। তো রেজাল্ট যদি 1 হয়, রেজাল্ট 1, সো এটাকে যদি হেক্সে আমি রাখি তাহলে কি এমন আসবে? হেক্সে রাখলে রেজাল্ট কত আসবে? এমন আসবে। এমন আসলে প্রথম 4টা বিট চলে যাবে এক্স এর মধ্যে, পরের 4টা বিট চলে যাবে ডিএক্স এর মধ্যে। তাহলে খেয়াল করো, এর যে লাস্টে জিরো আছে সেটা ডিএক্স এর সবাই ক্যারি করছে, এর লাস্টের যে জিরো আছে সেই লাস্টের যে বিটটা আছে সেটা ডিএক্স এর সবাই ক্যারি করছে। যেহেতু এটা করছে সেহেতু ক্যারি ফ্ল্যাগ অথবা ওভারফ্লো ফ্ল্যাগ আর হাই হয় নাই। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, একই নাম্বার আমার মাল্টিপ্লিকেশন এবং ইন্টিজার মাল্টিপ্লিকেশন বোথ কেসেই আমরা ব্যবহার করলাম, কিন্তু রেজাল্টও ডিফারেন্ট এবং ফ্ল্যাগ রেজিস্টারের পরিবর্তনও কিন্তু ডিফারেন্ট। সো এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। এখানে কিন্তু যে কথা, এই কথাগুলো খুব লেখা আছে দেখো, ফর এমইউএল আমাদের সিএ ফর ওএফ ক্যারি ফ্ল্যাগ অথবা ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু 1। কেন কি? বিকজ ডিএক্স ইজ নট জিরো। ডিএক্স যদি জিরো থাকতো তার মানে রেজাল্ট এক্স এর মধ্যে ধরে গেছে, কিন্তু এখানে আসলে সেটা হয়নি, রেজাল্ট এক্স এর মধ্যে ধরে যায়নি, রেজাল্ট আরো বিগ, রেজাল্ট আরো বিগ। সো এইটাই প্রবলেম, সাইজের কারণে আমরা সঠিক রেজাল্ট দিতে পারছি না। সাইজের কারণে যেহেতু সঠিক রেজাল্ট আমরা দিতে পারছি না, সো এটা একটা সমস্যা। এই জন্য ক্যারি ফ্ল্যাগ হাই হবে, ওভারফ্লো ফ্ল্যাগ হাই হবে। ওকে। সো এবং পরেরটা খেয়াল করো, ইন্টিজার মাল্টিপ্লিকেশন, ইন্টিজার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এক্স এবং বিএক্স বোথ কত? -1 এবং প্রোডাক্ট 1 এবং ডিএক্স হ্যাজ দ্য সাইন এক্সটেনশন অফ এক্স। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। সাইন এক্সটেনশন, এক্স এর লাস্টে যে আছে সাইনের যে জায়গাটা, সেইখানের যে যা আছে সেইটাই ডিএক্স সবাই ক্যারি করছে, এক্সটেন্ড করছে। এই কারণে ক্যারি ফ্ল্যাগ এবং ওভারফ্লো ফ্ল্যাগ জিরো আছে। ওকে। সো এর পরবর্তী এক্সাম্পলটা আমরা দেখি 9.3। সাপোজ এক্স কন্টেইনস কত? 0 এফ 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 এইচ। এই যে আমরা পরেরটা বললাম যে 0 তোমার এফ 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 এইচ, এটা মানে হচ্ছে 9.3, এটা তাই না? 9.3। আচ্ছা, 0 এফ 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 এইচ, হ্যাঁ এইটা যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, ঠিক আছে, তাহলে এক্স এ রাখছি, তাহলে এটা লিখলে কি হবে? মাল্টিপ্লাই এক্স বলতেছি, তাহলে এক্স মাল্টিপ্লাইড বাই এক্স, তাহলে একই নাম্বার দিয়ে কিন্তু আসলে মাল্টিপ্লাই হবে। এবং 0 এফ 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 এইচ, এটা মানে আসলে আমরা যদি বের করি যে 0 এফ এফ এফ, এইটা এটা হচ্ছে কত? 4095, তাই তো? সো তাহলে 0 এফ 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 এইচ এটা কত? 4095। তাহলে আমি এখন এই 4095 গুণ 4095, এটার রেজাল্ট হচ্ছে আসলে এটা। এবং এটাকে যদি হেক্সে রিপ্রেজেন্ট করো তাহলে আসবে এটা, এই ভ্যালুটা। সো বুঝতে পারতেছো, প্রথম 4টা বিট এটা চলে যাবে এক্স এর মধ্যে, এবং পরবর্তী যে সরি, প্রথম 4টা আসলে নিবল, ভুল বলতেছে বারবার, বিট না, প্রথম 4টা নিবল চলে যাবে এক্স এর মধ্যে, লাস্টের 4টা এটা চলে যাবে ডিএক্স এর মধ্যে। আচ্ছা খেয়াল করো, যেহেতু আমি মাল্টিপ্লিকেশন কমান্ড ইউজ করছি, আনসাইন মাল্টিপ্লিকেশন হচ্ছে এবং ডিএক্স এর ভ্যালু নন জিরো, কাজেই ক্যারি ফ্ল্যাগ এবং তোমার ওভারফ্লো ফ্ল্যাগ এর ভ্যালু হাই। এবং যখন ইন্টিজার মাল্টিপ্লিকেশন করছি, যেহেতু বোথ নাম্বার পজিটিভ, বোথ নাম্বার কি? বোথ নাম্বার পজিটিভ না, কারণ এটা তো 4095, এটার হেক্সে যেটা আছে এটা হচ্ছে 4095 আসলে ডেসিমেলে নিলে। তো সেটা মাল্টিপ্লাই করলে রেজাল্ট কিন্তু সেম আসতেছে। এবং দেখো এইগুলার ভ্যালু সব সেম, হেক্স এর রেজাল্ট, ডিএক্স এক্স এর রেজাল্ট সেম ক্যারি হয়ে গেছে। কিন্তু বিষয় হচ্ছে এ, যেহেতু ইন্টিজার মাল্টিপ্লিকেশন আমি ব্যবহার করছি, এখানে এক্স এর লাস্ট যে নিবল আছে সেটা কিন্তু ডিএক্স ক্যারি করে নাই। যেহেতু ক্যারি করে নাই, এখানে ক্যারি ফ্ল্যাগ এবং ওভারফ্লো ফ্ল্যাগ কিন্তু হাই হয়েছে। তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। এগুলো এখানে লেখা আছে বিকজ দ্য এমএসবি অফ এক্স ইজ জিরো,
both multiplication and integer multiplication give the same product। কারণ দেখো x এর ভ্যালু কত, 0, f f f h, তার মানে msb যেটা আছে সেটা 0। যেহেতু msb দুইটার সেম, সো বোথ multiplication and integer multiplication give the same product because the product is too big to fit in x। এই কারণে আমাদের এই ক্যারি ফ্ল্যাগ এবং ওভারফ্লো ফ্ল্যাগ কিন্তু বোথ কি আছে, 1। তো পরবর্তী আমাদের যে এক্সাম্পল আছে সেই এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের 9.4, যে সাপোজ ax কন্টেইনস এটা এবং cx হচ্ছে এটা। সো এই 9.4 এর ক্ষেত্রে ধরো আমাদের এই যে ভ্যালুটা আছে, আমরা যদি খেয়াল করি যে 0, এটা কত, 0100 হেক্সে। এটা যদি এটা আমার ডেসিমেলে আসলে 0100 এটা আমরা যদি কনভার্ট করি, এটা হচ্ছে 256। তো তাহলে আমাদের এই যে ভ্যালুটা ax এর মধ্যে আছে 256 এবং cx f f f h, সো এইটার মানে হচ্ছে 65,535 যদি আনসাইন রিপ্রেজেন্টেশন ধরা হয়। আর যদি তোমার সাইন রিপ্রেজেন্টেশন ধরা হয় তাহলে তো এটা -1। এবং আহ, এবং এটা কিন্তু দুইটার ক্ষেত্রেই সেম 256। আমার সাইন রিপ্রেজেন্টেশন হোক অথবা আনসাইন রিপ্রেজেন্টেশন হোক,